প্রতিদিন ফেসবুকে যে খবর দেখছেন সেটা সত্য নাকি ডিজিটাল ফাঁদ? ফ্যাক্ট চেকে দেখা যাচ্ছে শুধু জানুয়ারি 2026 মাসেই বাংলাদেশে ছড়িয়েছে 577টি ভুয়া তথ্য, যার রেকর্ড সংখ্যক। এর বড় অংশই লক্ষ্য করেছে রাষ্ট্র ও নির্বাচনকে। ডক্টর ইউনূস থেকে সেনাপ্রধান শীর্ষ ব্যক্তিদের নিয়ে চালানো হয়েছে নেতিবাচক অপপ্রচার। ভারতীয় অ্যাকাউন্ট থেকেও ছড়ানো হয়েছে অন্তত 29টি সাম্প্রদায়িক গুজব, আর 141টি কন্টেন্ট তৈরি হয়েছে এআই দিয়ে। অর্থাৎ আপনার নিউজ ফিডের বড় অংশই হতে পারে মেশিনে বানানো মিথ্যা। বিস্তারিত জানুন আমাদের প্রতিবেদক রাফিদ হাসানের রিপোর্টে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ফেসবুকে যে খবরটি দেখছেন সেটি কি সংবাদ নাকি আপনাকে বিভ্রান্ত করার জন্য তৈরি করা কোনো ডিজিটাল ফাঁদ? জানুয়ারি 2026 বাংলাদেশের ইন্টারনেট জগৎ সাক্ষী হল এক ডিজিটাল মহামারীর। অনুসন্ধান করে দেখা যায় মাত্র 31 দিনে 577টি ভুয়ো তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে, যা একটি সর্বকালের রেকর্ড। টার্গেট যখন রাষ্ট্র ও নির্বাচন। সামনে নির্বাচন, আর তাই গুজবের তীরের ফলা এখন সরাসরি অন্তর্বর্তী সরকারের দিকে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নিয়ে ছড়িয়েছে একের পর এক নেতিবাচক অপপ্রচার। উদ্দেশ্য পরিষ্কার: নির্বাচনের আগে প্রশাসনের ওপর আস্থা নষ্ট করা। ভারত ও মিডিয়া জালিয়াতি। ঘরের শত্রু তো আছেই, সাথে যুক্ত হয়েছে বাইরের ইন্ধন। বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারতীয় অ্যাকাউন্টগুলো থেকে ছড়ানো হয়েছে 29টি সাম্প্রদায়িক গুজব, আর এই গুজব গেলাতে ব্যবহার করা হয়েছে দেশের নামিদামি 34টি মিডিয়ার লোগো। হুবহু আসল পত্রিকার মতো দেখতে 239টি ভুয়ো ফটোকার্ড বানিয়ে আপনার টাইমলাইনে পুশ করা হচ্ছে। এআই যখন ভয়ের কারণ। সবচেয়ে আতঙ্কের বিষয় হলো 141টি কন্টেন্ট তৈরি হয়েছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে। অর্থাৎ আপনি যা দেখছেন তা মানুষের তৈরি নয়, মেশিনের তৈরি মিথ্যা। জামায়াত কিংবা বিএনপি কিংবা এনসিপি সকল রাজনৈতিক শক্তিকে ঘায়েল করতে এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, অথচ নিষিদ্ধ দল আওয়ামী লীগকে নিয়ে ছড়ানো হচ্ছে পজিটিভ বা ইতিবাচক ভুয়ো খবর। তাই এখন প্রশ্ন হলো, আপনার নিউজ ফিড কি নিরাপদ? মোবাইল স্ক্রিনে যা দেখছেন তা বিশ্বাস করার আগে যাচাই করে নিন, কারণ আপনার একটি ভুল শেয়ার দেশকে বড় বিপদে ফেলতে পারে। গুজব রুখতে আপনিও হন একজন ফ্যাক্ট চেকার। একটি ভুল তথ্য সমগ্র সমাজকে বিভ্রান্ত করতে পারে, তাই তথ্য যাচাই করুন, গুজব থেকে সতর্ক থাকুন।